নির্বাচন কমিশনের সেন্সরের পরেও স্বমহিমায় দিলীপ ঘোষ এবার এই সংক্রান্ত খবরের দিকে চোখ রাখবো। উত্তরের দুর্যোগ নিয়ে গতকালই মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ, যা নিয়ে রীতিমতন বিতর্ক তৈরি হয়েছিল। তিনি গতকাল বলেছিলেন যে বিজেপির ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, এবং এই কথা বলার পর রীতিমতন সমালোচনার শিকার হতে হয়েছিল তাকে, কিন্তু তিনি থামলেন না। তিনি আবারও বললেন, আজকে ঝড় হলেই তৃণমূলের পোয়াবারও যা আসবে ঝেড়ে ফাঁক করে দেবে, বন্যা হোক ঝড় হোক ওরা চায় কামাই হবে। এই কথাই আজ বললেন দিলীপ ঘোষ। আমাদের প্রতিনিধি অরূপ লাহা আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলে নেব অরূপের সঙ্গে। অরূপ, প্রতিদিনই দিলীপ ঘোষ তাকে যেরকমভাবে বিতর্কিত কথা বলতে শোনা যাচ্ছে বা যার কথা নিয়ে বিতর্ক হচ্ছে, তাকে সমালোচনা করা হচ্ছে, রেস্ট্রিক্ট করানোর চেষ্টা হচ্ছে, তাকে দলের তরফ থেকেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, কিন্তু তিনি থামছেন না। আজ আবার কি বললেন তিনি? দেখো, এক কথা সমাদিত্য, কমিশনের শোকজ বা দলের হুইপ ওসবের ধার ধারে না দিলীপ ঘোষ। সেটা আজকেও অর্থাৎ সোমের পর মঙ্গলেও সেটা প্রমাণিত, এবং তিনি অর্থাৎ দিলীপ ঘোষ স্বমহিমায়। ঝড় হলেই টিএমসির পোয়াবারও যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বর্ধমানের টাউন হল মাঠে এদিন প্রাতঃভ্রমণে বেরোন তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। তারপর তিনি নিয়ম মতো, তার রুটিন মতো তিনি চা চক্রের আসরে অংশগ্রহণ করেন বর্ধমানের বাদামতলার একটি দোকানে। এবং সেখানে তিনি বলেন যে আয়লা বা আমফান যে ঝড় হয়েছে তাতে দেখেছি যে যারা ক্ষতিগ্রস্ত, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ঝড়েতে, তারা কিন্তু কোনো ক্ষতিপূরণ পাননি। কেন্দ্রের টাকা যা এসছে সব তৃণমূল নেতারা এবং তাদের যে আত্মীয় স্বজন তাদের অ্যাকাউন্টে জমা পড়েছে, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত তাদের অ্যাকাউন্টে টাকা পড়েনি বা তারা টাকা পাননি। পাশাপাশি তিনি বলেন যে যত ঝড় হবে, যত বৃষ্টি হবে, যত ঝঞ্ঝা হবে, তত তৃণমূলের পোয়াবারও তৃণমূল নেতৃত্ব ওইসব টাকা লুটে পুটে খাবে এবং সেখানে তারা লাভবান হবে। সুতরাং তৃণমূলকে যেমন তিনি আক্রমণ করছেন, পাশাপাশি তিনি কমিশনের যে নির্দেশিকা বা যে শোকজের একদমই কোনোভাবেই থামানো যাচ্ছে না দিলীপ ঘোষকে। আবারও তিনি ঝড় নিয়ে একটা মন্তব্য করলেন এবং জানিয়ে আবারও বিতর্কের একটা সৃষ্টি হয়েছে। কি বলেছেন আজ শুনবো একবার। বিজেপি ঝড় করেছে নাকি? ঝড় হলেই টিএমসি এর একদম পোয়াবার, যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায় তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকার ফিরিস্তি, তত টাকার ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছায় না। আয়লার ঝড় হলো, আমফানের ঝড় হলো, টাকা এলো কেন্দ্র থেকে, কার অ্যাকাউন্টে গেল? টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে, যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না। এবার যেন তা না হয়, এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি, এরকম যেন না হয়। উত্তরবাংলা শুরু হচ্ছে ঝড়, ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দেখুন, এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক, এটা কিন্তু উত্তরবাংলা এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখেছি, আর খুব ভয়ঙ্করই হয়েছে। বহু হতাহত হয়েছেন, মারাও গেছেন। আবহাওয়া এবারে এত খারাপ চলছে, ডিসেম্বর মাস থেকে দেখছি প্রতি 10 দিন অন্তর বৃষ্টি হচ্ছে। তো প্রাকৃতিক দুর্যোগ, সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো। আমাদের পার্টির লোকেরাও পুরো চেষ্টা করছেন। আমি আশা করব তাড়াতাড়ি মানুষ এই সমস্ত কাটিয়ে উঠবেন। বেফাস মন্তব্য গতকাল করেছিলেন এবং আজকে আবারও সেই বেফাস মন্তব্য এবং একই সঙ্গে ঝড়কে কেন্দ্র করে তার এই বক্তব্য, যেখানে বললেন ঝড় হলেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের পোয়াবারও। আমরা শুনে নেব তৃণমূল নেতা শান্তনু সেন এর প্রসঙ্গে কি বলেছেন। এই ধরনের কুরুচিকর, আপত্তিকর মন্তব্য করাটাই দিলীপ ঘোষের কৃষ্টি এবং সংস্কৃতি। তিনি তার সংস্কৃতির ধারা অব্যাহত রেখেছেন। একটা প্রাকৃতিক দুর্যোগকে, প্রাকৃতিক ঝড়কে তিনি বিজেপির ঝড়ের সাথে তুলনা করেছেন। প্রসঙ্গত আপনাদের মনে করিয়ে দেওয়া দরকার, এর আগে যত বড় বড় প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, আমফান, ঝড় থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। আমফানের সময় প্রধানমন্ত্রী এসে হেলিকপ্টারে করে ঘুরে বেড়ানোর পরেও রাজ্য সরকার 7,500 কোটি টাকা খরচা করলেও কেন্দ্র তার ছিটে ফুটো দেয়নি। যখন বিস্তার বন্যা হয়েছিল সিকিমে, স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে 45 কোটি টাকা দেওয়া সত্ত্বেও বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।